আজ অনেক দিন পর আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি, আমার ডেইলি ভিডিও। সো আর অনেকের অনেক কোশ্চেন থাকতে পারে যে আমি এতদিন পর কেন ভিডিও দিচ্ছি, কারণ লাইফ হ্যাজ বিন রিয়েলি টাফ ফর মি লেটলি। বিকজ আম্মু বাসায় নাই, অ্যান্ড আম্মু বাসা থেকে যাওয়ার আগে আমাদের যে হেল্পিং হ্যান্ডের যে আন্টিটা ছিল উনিও চলে যায়। সো এখন আমার ডেলি লাইফটা যেমন হয়েছে যে আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি, দেন রেডি হয়ে আমি ইউনিভার্সিটি চলে যাই, ইউনিভার্সিটি থেকে বাসায় আসি 3টা 4টার দিকে। দেন এসে বাসা টাসা আমি গুছিয়ে রান্না বান্না করে দেন শাওয়ারে যাই। দেন এরপর আর শরীর আর কি ওরকমভাবে সাড়া দেয় না। সো এরপর হচ্ছে যে আমার নিজেরও টুকটাক আর কি কাজ থাকে, যেমন স্টুডেন্টসরা আসে। সো ওদের পড়ানোর পর তার আমার এনার্জি থাকে না, যেহেতু আমি এরকম লাইফে অভ্যস্ত না, তাই আমার অভ্যস্ত হতেও টাইম লাগছিল। সো ওই দিন অনেকদিন পর হচ্ছে ব্যাগটা গুছিয়ে ইউনিভার্সিটি চলে গিয়েছিলাম। তো নিজে বাসায় এসে আবার ডেলি রুটিনে আমার রান্না বান্না, সেদিন হচ্ছে একটু মুরগির মাংস খেতে ইচ্ছে করছিল, তাই আমি একটুখানি মুরগি মাংস রান্না করলাম। ফার্স্টে হচ্ছে যে জিরা, দেন কি প্রয়োজন মতো মশলা দিয়ে, দেন আমি পেঁয়াজ দিয়ে দিই, তারপর আদা রসুন বাটা দিয়ে দিই। আর সেটা খুব ভালো মতো হয়ে গেলে আমি আমার আগে থেকে কেটে রাখা মুরগির মাংসটা দিয়ে দিই। আর আলু ছাড়া আমার কাছে আসলে কোনো মাংসই সম্পূর্ণ লাগে না, মানে ভাতের সাথে খাওয়ার জন্য। সো এরপর হচ্ছে আমি আলু দিয়ে দিই, অ্যান্ড এটা কিছুক্ষণ হতে দেওয়ার পর আমি যখন ঢাকনাটা খুলি, এটা হচ্ছে যে মুরগি থেকে এই পানিটা আর কি ঝরছিল, আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। সো এটা করতে করতে আমার হাতটা একটু কেটে যায়। আর হচ্ছে যে আমি মাঝখানে ওটা কিন্তু টমেটো কেচাপ দিইনি, ওটা হচ্ছে আমার আম্মু টমেটো পিউরি করে, মানে একদম ব্লেন্ড করে একটা বক্স ভরে রেখেছিল। সো আমি এখান থেকে একটু টমেটো দিয়ে দিয়েছিলাম, আর এরপর আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিই। আর খুব সুন্দর মতো আমি মাংসটা কষিয়ে নিই, আর এই যে হচ্ছে আমার মুরগির মাংসটা রেডি। সো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর কে কে আমার ভিডিওগুলো মিস করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।